এখন আমি রয়েছি ব্যারাকপুর স্টেশনে। এই হলো ব্যারাকপুর স্টেশনের মেইন গেট। আর এই ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে এখানে অনেক লস্যির দোকান রয়েছে। মিনিমাম কত করে? 25 টাকা থেকে শুরু। এই ব্যারাকপুর কিন্তু আরেকটা খাবারের জন্য বিখ্যাত, সেটা হলো এখানে দাদা বৌদির বিরিয়ানি দোকান রয়েছে। খুবই সুস্বাদু বিরিয়ানি এখানে পাওয়া যায় ব্যারাকপুর। আর এই স্টেশন থেকে বেরিয়ে আপনি এখানে অনেক টোটো আছে, অটো আছে এবং গাড়িও আছে, বাস যা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর এই স্টেশনের ঠিক সামনেই অত্যন্ত সুন্দর একটি ফ্ল্যাগ এখানে উঠছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, দেখুন ব্যারাকপুর লেখা। আর এই যে ফ্ল্যাগ খুবই দারুণভাবে উঠছে, এত সুন্দর লাগছে দেখতে। আজকে আমি এই ব্যারাকপুর থেকে যাব হচ্ছে শেওড়াফুলি যাওয়ার জন্য এখানে ঘাট পার হতে হবে, অথবা শ্রীরামপুর যদি যেতে চান ব্যারাকপুর থেকে, তো ব্যারাকপুর স্টেশনে আসুন। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে এসে আপনার হাতের বাঁ দিকে প্রচুর এখানে অটো রয়েছে। এই অটো এখান থেকে আপনার ধোবিঘাট অথবা শেওড়াফুলি ঘাট যাবে। এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে, এগুলো সব ব্যারাকপুর স্টেশন থেকে, এখান থেকে ধোবিঘাট যাবে, আর একটা হচ্ছে শেওড়াফুলি ঘাট যাবে। দুটো ঘাট আছে। যদি আপনি ধোবিঘাটে যান, ধোবিঘাট হচ্ছে এখান থেকে অটো ভাড়া নেবে পার পার্সন হচ্ছে 12 টাকা। আর যদি শেওড়াফুলি ঘাট যান তাহলে নেবে 15 টাকা করে পার হেড। তো ধোবিঘাট পার হয়ে ওপারে আপনি পেয়ে যাবেন শ্রীরামপুর, আর শেওড়াফুলি ঘাট পার হয়ে ওপারে পেয়ে যাবেন শেওড়াফুলি। প্রচুর অটো আছে, পরপর সব অটো এখানে রয়েছে, কোনো অসুবিধা নেই যাওয়ার জন্য শেওড়াফুলি ঘাট। আর চাইলে এখানে টোটোও আছে, টোটোও পেয়ে যাবেন। যদি আপনার কিছু খেতে ইচ্ছা করে সকালবেলার টিফিন, সেক্ষেত্রে এখানে প্রচুর দেখুন খাবারের দোকান রয়েছে। এখানে স্টেশনের ঠিক এই দিকেই রয়েছে, এই দেখুন এখানে মোমো, কচুরি সমস্ত কিছুই পাওয়া যায়। প্রচুর খাবারের দোকান রয়েছে। স্টেশন থেকে যদি আপনি ধোবিঘাট অথবা শেওড়াফুলি ঘাট যেতে চান বাসে করে, সেক্ষেত্রে আপনি এই যে আমার পিছনের দিকে স্টেশন দেখছেন, এখান থেকে বেরিয়ে এসে নাম্বার 81 এই বাসগুলো আপনি করেও ধোবিঘাট অথবা শেওড়াফুলি ঘাট যেতে পারেন। 10 টাকা করে নেবে পার হেড। এছাড়াও অন্য কোনো বাস যায়? এই একটাই বাস 81। তো এখান থেকে একটাই বাস ছাড়ে 81, এটাতে করে আপনি খুব সহজেই মাত্র 5-7 মিনিটের মধ্যে আপনি ধোবিঘাট অথবা শেওড়াফুলি ঘাটে পৌঁছে যেতে পারবেন। আমরা অটোতে বসে পড়লাম সবাই মিলে, টোটাল 5 জন আছি। এখন অটোতে করে আমরা সবাই শেওড়াফুলি ঘাট যাচ্ছি। এরিয়া দিয়ে আমরা যাচ্ছি, এটি হলো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া। মানে এখানে সেনাবাহিনীদের সমস্ত রকমের যে নিবাস সেখানে রয়েছে এখানে, তাই জন্য এই নাম হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া। এই রাস্তাটা সোজা চলে গেছে মঙ্গল পাণ্ডে পার্কের দিকে। তো ব্যারাকপুর থেকে অটো করে আমরা প্রায় 15 মিনিট পরে এসে শেওড়াফুলি ঘাটে এসে পৌঁছে গেলাম। এখন আমরা শেওড়াফুলি ঘাটে রয়েছি। এই হলো শেওড়াফুলি ঘাট। তো এবারে আমরা এই টিকিট কাটবো এখান থেকে ওপারে যাওয়ার জন্য। এটা হচ্ছে ব্যারাকপুর সাইডেরটা, আর ওপাশে শেওড়াফুলি ঘাট। ফেরি সার্ভিসের সময়সূচি এখানে দেখিয়ে দিলাম। আর এই হলো টিকিট কাউন্টার। ব্যারাকপুরের এই দিক থেকে মানে আমরা এখন ব্যারাকপুরের এই সাইডে রয়েছি। তো আমরা এখান থেকে ঘাট পার হয়ে ওপারে শেওড়াফুলি যাব। তো আমাদের টিকিট নিল, আমরা টোটাল 5 জন রয়েছি, 6 টাকা করে টিকিট, টোটাল 30 টাকা পড়েছে। তো এবার আপনাদেরকে ঘাটটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে। ঘাটটার নাম হচ্ছে মনিরামপুর ফেরিঘাট। টোটাল 5 জন যাচ্ছি আজকে যে গ্র্যান্ড সেমিনার হচ্ছে সেই সেমিনারে অ্যাটেন্ড করার জন্য। এই টোটাল 5 জন।
তো আমাদের লঞ্চ মনিরামপুর ঘাট ফেরিঘাট থেকে ছেড়ে দিল। মনিরামপুর ফেরিঘাট এটি ব্যারাকপুরের দিকে রয়েছে, আর আমরা এবার ওপরের দিকে শেওড়াফুলি ঘাটে পৌঁছাব। আর আমরা সবাই এই যে লঞ্চের পিছনের দিকে রয়েছি, একদম লঞ্চের এই যে ড্রাইভার এই যে এখানে রয়েছে। শেওড়াফুলি থেকে আরেকটা লঞ্চ এসে মনিরামপুর ঘাটে দাঁড়ালো। ওপারে যে ওই ঘাটটা দেখা যাচ্ছে ওই ঘাটে আমরা যাব। ব্যারাকপুর মনিরামপুর ঘাট থেকে শেওড়াফুলি ঘাটে আসতে আমাদের সময় লাগবে 4 মিনিট। শেওড়াফুলি ঘাটের উদ্বোধক ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। এখন আমরা এই টিকিট দিয়ে দেবো ওনাদের হাতে। শেওড়াফুলি ফেরিঘাট, শেওড়াফুলি ঘাট থেকে আমাদের যে সেমিনার হবে সেখানে শ্রেয়া ভবনে যাব আমরা। একটা টোটো এখান থেকে নিয়ে নিলাম ঘাট থেকে। অ্যাকাউন্ট ওপেন করছি। অ্যাকাউন্টটা কিসের অ্যাকাউন্ট হবে? ট্রেড অ্যাকাউন্ট। ইন্ডিয়াতে ডিমাট অ্যাকাউন্ট বলে সেটা ট্রেড অ্যাকাউন্ট হয়। ট্রেড অ্যাকাউন্টে ওপেন করার পর আমরা আধার কার্ড, প্যান কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার যেটা ব্যাংকে লাগে সেটা এখানেও লাগে। ব্যাংকেও ভেরিফাইড হওয়ার পর অ্যাকাউন্টটা ওপেন হয়, এখানেও ভেরিফাইড হয়, তারপরে অ্যাকাউন্টটা ওপেন হয়। এবার তো ফ্রেন্ডস, অবশেষে আমরা এই আমাদের মেগা সেমিনারে কীভাবে পৌঁছালাম সেটা আপনাদেরকে দেখালাম। আর এই মেগা সেমিনারটি ছিল HDFX গ্লোবালের তরফ থেকে, যারা ফরেক্স ট্রেডিং কোম্পানি। আর এই ফরেক্স ট্রেডিং করে ঘরে বসে কীভাবে খুব সহজে ইনকাম করা যায় তার সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তীকালে আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো ফ্রেন্ডস, সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।